নমস্কার বন্ধুরা, মিতালিস কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আবারও একটা একদম নতুনতম জিনিস নিয়ে চলে এসেছি। এই গরমে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছা করে, তাই আজকে বানাবো ম্যাঙ্গো শেক। তার জন্য একটা ম্যাঙ্গো নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে, কত একদম সিঁদুরের মতো। এদিকটা একদম লাল, এদিকটা হলুদ। এটা কিন্তু আমাদের একদম গাছের আম, একদম টাটকা। কালকে পাড়া ছিল গাছ থেকে আমটা, তো আমার মা পাঠিয়েছিল। তো আজকে ভাবলাম পাপড়ি সকাল থেকেই বায়না করছে। তো দেখুন আমটা কত সুন্দর। এবার আমটাকে ধুয়ে নেবো একটু জলের মধ্যে। খুব ভালো করে আমটাকে আগে ধুয়ে নেব। গাছের জিনিসের কিন্তু একটা মজাই আলাদা। যে কোনো জিনিসই বানান বলেন আর খেতে কিন্তু দারুণ একটা মজা। খাওয়ার থেকেও বড় কথা হলো দেখতে খুবই ভালো লাগে। এটাকে এবার প্রথমে আমি এখান থেকে স্লাইস করে দুই দিক দিয়ে কেটে নেব। আমটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এবার এদিক দিয়ে একটা তুলে নেব। দুই দিক দিয়ে তুলে নিয়েছি। এবার একদম সরাসরি মিক্সিং জারে নিয়ে নেব। এভাবে উল্টিয়ে দেব। এটার থেকেও ঠিক একইভাবে তুলে নেব। তুলে নিয়ে নিয়েছি। দেখুন দেখুন জাস্ট আমটার কালারটা এত সুন্দর। বললাম যে ওই যে গাছের জিনিস খাওয়ার থেকে দেখতে বড় সুন্দর লাগে। খুব সুন্দর কিন্তু আমটার কালার। এটা বানানোর জন্য আমি কিন্তু একদম ঘরে সাধারণ তাপমাত্রা এই যে 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি। দুধটা একদম সরাসরি দেখুন মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব। এবার দিয়ে দেব খুবই সামান্য একটু চিনি। চিনিটা অনেক যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। আমি এখানে ওই 2 চামচের মতো চিনি দিয়েছি। এবার এটা মিক্সিংয়ে পেস্ট করে নেব। দেখুন একদম কত সুন্দর কালার এসছে। পেস্ট কিন্তু হয়ে গেছে আর খুব সুন্দর পেস্ট খুব সুন্দর হয়েছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এটা গরমের সময় খেতে এত সুন্দর লাগে। এটা শরীরটাও ঠান্ডা রাখে আর প্রোটিনও তো আছে। আর খেতে এত দারুণ লাগে, মানে কি বলবো। সকাল থেকেই পাপড়ি বায়না করছে মা বানাও মা বানাও। পেস্ট কিন্তু রেডি। এবার একটা প্লেট নিলাম। প্লেটের মধ্যে গ্লাস একটা বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম বরফ কয়েক টুকরো। তার মধ্যে ঢেলে দেব এই যে মিক্সিংয়ের যে পেস্টটা করেছি সেটা কিন্তু ঢেলে দেব। এবার ওপর থেকে দিয়ে দেবো খুবই সামান্য একটুখানি এলাচ গুঁড়ো থেতো করে রেখেছিলাম। এটা শুধুমাত্র একটা সুন্দর ফ্লেভার বা গন্ধের জন্য দিলাম। দিয়ে দেবো একটু শুধুমাত্র ডেকোরেশনের জন্য একটু পুদিনা পাতা। দিয়ে দিলাম। দেখুন আমার একদম কিন্তু ম্যাঙ্গো শেক একদম কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। দেখতে যতটাই সুন্দর লাগছে এটা
খেতে কিন্তু ততটাই সুন্দর লাগে। এটা যদি ফ্রিজে আরও একটু বেশি সময় ধরে রাখা হয়, যেহেতু আমার ফ্রিজে রাখার এখন সময় ছিল না, পাপি খুব বায়না করছিল মা এখনই বানিয়ে দাও, আমি এখনই খাবো, তো এটা যদি মানে আধা ঘন্টা বা 40 মিনিট ধরে ফ্রিজে রাখা হয়, এটা খেতে আরও বেশি সুন্দর লাগে। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিল আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে বন্ধুরা। এই গরমে কিন্তু একদম মিস করবেন না, বাড়িতে ম্যাঙ্গো শেক, ব্যানানা শেক অবশ্যই বানিয়ে খাবেন। এটা শরীরকেও ঠান্ডা রাখে বা প্রোটিন আছে এটা, আর এটা গরমের দিনে খাওয়া খুবই ভালো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, টাটা। তো বন্ধুরা, আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম, যেটা আসল জিনিস, একটু কাজু মানে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো বলতে একদম গুঁড়ো না, একটু মাঝারি মতো, সেটাও ওপর থেকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম, যেটা আসল জিনিস, একটু কাজু মানে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো বলতে একদম গুঁড়ো না, একটু মাঝারি মতো, সেটাও ওপর থেকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম, যেটা আসল জিনিস, একটু কাজু মানে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো বলতে একদম গুঁড়ো না, একটু মাঝারি মতো, সেটাও ওপর থেকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম, যেটা আসল জিনিস, একটু কাজু মানে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো বলতে একদম গুঁড়ো না, একটু মাঝারি মতো, সেটাও ওপর থেকে দিয়ে দিলাম।